গ্রামে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। দু সাইডে বাদাম চাষ হচ্ছে। এই সাইডে যে বাদাম চাষগুলো হচ্ছে, চিনে বাদাম মোটামুটি চাষ হয় এখানে। চিনে বাদাম খুব ভালো একটা অর্থকারী ফসল এবং সুপাচ্য পুষ্টিকর খাদ্য। কাঁচা বাদাম, ভাজা বাদাম দুটো বাদামই আমরা খাই এবং রান্নার কাজে কিন্তু বাদাম ব্যবহার হয়ে থাকে। কেক, পেস্ট্রি, বিস্কিট এই সব ক্ষেত্রে কিন্তু বাদামের প্রচণ্ড ডিমান্ড থাকে এবং এই বাদাম স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। প্রচুর পরিমাণে আয়রন আছে। আমি ক্যামেরা পার্সন দীপায়ন বিদকে বলবো তুমি গাছগুলোকে একটু দেখাও। এখানে দেখো এখন জলসেচ চলছে এবং এগুলো কিন্তু আগামী 15 দিন 20 দিন পর পরই জলসেচ দিতে হবে। 45 দিনের নাগাদ এইগুলোতে বাদামের ফুল আসবে এবং কীটনাশক ব্যবহার করে কিন্তু একটা ভালো পয়সা পাওয়ার জন্য কিন্তু চেষ্টা করে। কৃষি আধিকারিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে আমরা যথেষ্ট পরিমাণ জল সারের ব্যবস্থা করেছি। জলসেচ চলছে এবং প্রতি 15 দিন অন্তর কিন্তু জলসেচ করতে হয়। এখানে আমরা দেখছি যে আমার কৃষক বন্ধু প্রবীরবাবু কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে কিন্তু বাদামের পুরো বিঘার পর বিঘা এরকম করে জল দিয়ে তারা ভিজিয়ে চলে। গায়ে তুলে দেয়, হ্যাঁ না গায়ে তুলে দিলে কী করে এই করে এরকম করে জল দিয়ে এরকম করে কিন্তু জল দিয়ে এরা পুরো বাদাম খেতে সেচ চলছে। চিনে বাদাম চাষ হচ্ছে হুগলিতে। এখানে এখন জলসেচ চলছে। মোটামুটি 15 দিনে একবার করে জলসেচ করলেই হয়। সম্ভ্রান্ত কৃষক এরকম করে জল দিচ্ছে, যে জলের লাইনগুলো আছে সেই জলের লাইন থেকে জল আসে পাম্পের সাহায্যে, সেখান থেকে পাইপ ধরে ধরে এরা জল দিচ্ছে। বাদাম অর্থকারী ফসল। আমি বারবার করে বলি বাদাম অর্থকারী ফসল। এটা হচ্ছে বাদামের গাছ। এখনও পর্যন্ত 20 দিন হয়েছে গাছটা লাগানোর পর। বেলে এবং দোআঁশ মাটিতে চাষ করা হয়। মাটিটা দেখবেন একদম আটকে যাচ্ছে না, আবার একদম লুজও না। এই 45 দিন পর এই বাদাম গাছে কিন্তু ফুল আসবে। ফুলটা হলুদ রঙের হয়, এখনও হয়নি, সবাই গাছগুলো বসিয়েছে, এখন জলসেচ চলছে। এই অবস্থায় কিন্তু এই বাদামের সবথেকে মজার ব্যাপার যেটা আমরা বাদামের ক্ষেত্রে আমরা যেটা সবথেকে বড় ব্যাপার যেটা আমরা দেখি সবসময়, যে বাদামের ফুলটা বাইরে হয় এবং এর যে পরাগ সংযোগটা ঘটে, পরাগ সংযোগটা বাইরে ঘটার পর প্যাকিং পদ্ধতিতে গাছের গা বেয়ে কিন্তু সেটা ভেতরে চলে যায় এবং নিচে কিন্তু বাদাম হয়। চিনে বাদাম কিন্তু মাটির তলায় হয় এই ফলনটা, এবং এটা একটা তৈলবীজ জাতীয় শস্য। হুগলিতে প্রচুর জমিতে প্রচুর ফলন হয় এবং এটা একটা অর্থকারী ফসল। এখানকার কৃষক বন্ধুরা প্রচুর পরিমাণ খাটে এর পিছনে এবং এবছর আশা করা যাচ্ছে যে একটা ভালো ফলন এরা পাবে এবং এই ফলন থেকে যে টাকাটা তারা পাবে তার থেকে কিন্তু তারা একটু স্বাবলম্বী হওয়ার আশা করছে। কিন্তু পুরো ক্ষেত্রকে দেওয়া কিন্তু খুব কষ্টসাপেক্ষ একটা ব্যাপার। জলের কিন্তু প্রচুর পরিমাণ থাকে এবং প্রচুর প্রেশার লাগে কিন্তু। খেলা না বাদাম খেতে জল দেওয়া হচ্ছে। এই জলটা কিন্তু আগের দিন বুকিং করে দিতে হয়। এখন হাই ক্যাপাসিটি পাম্পের মাধ্যমে এই জলটা আসে, শ্যালোর মাধ্যমে। দেখতে পাওয়া যাচ্ছে যে পাইপটা এখানে কিন্তু ছোট লাইন করা আছে। কিছুটা দূরে দূরে বিভিন্ন জমির ওপরে এরকম করে ছোট ছোট পাইপ লাইন করে দেওয়া আছে, যেগুলো শ্যালোর সঙ্গে যুক্ত করা আছে। এই হাই ক্যাপাসিটি পাইপগুলো আপনারা ফোন করে যদি বলে দেওয়া হয় যে আমি আজকে সেচ দেবো, তো সেখান থেকে ওরা মেশিনটা অন করে এবং পাইপ লাগিয়ে দেয়। পাইপ লাগিয়ে কৃষককে এরকম করে সেচ করতে হয়। আমি এখন এই মুহূর্তে বাদাম ক্ষেতের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। সম্ভ্রান্ত কৃষক
আর প্রবীর রাজা মশাই আমার সঙ্গে আছেন। প্রবীরবাবু, কতদিন ধরে চাষ করছেন? এই চাষটা কত নাগাদ শুরু করেছেন? এই 1 মাস হচ্ছে এটা। 1 মাস চাষ করছেন। কতদিন? আজকে তো জল সেচ করলেন না, এর সেচটা কবে করবেন? আর 15 দিন পর আবার জল দিতে হবে। 15 দিন পর জল দিতে, যদি বৃষ্টি হয় তাহলে আর জলের কোনো দরকার হবে না। বৃষ্টি হলে জল দরকার হবে না। কি সার ব্যবহার করেছেন? কি সার ব্যবহার করছেন? সার বলতে এখন তো সেই এটা যেটা আলু বসানো হয়েছিল সেই সারটাই দেওয়া হয়েছে। বাগানে এখন সার দেওয়া হয়নি, নাহলে হচ্ছে পটাশ দেওয়া হয়। বড় জমি হলে পরে সেখানে আলু হয় না, চাষ হয় না, সেখানে হচ্ছে তোমার পটাশ। তরল কীটনাশক কিছু ব্যবহার করছেন? না না, তরল এখন কিছু না। এবার হচ্ছে এবার একটু ওষুধ দিতে হবে। পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের সহায়তায় যারা আধিকারিক আছেন তারা কি এখানে আসেন ভিজিট করতে? হ্যাঁ, কই আসে না তো, দেখতেও পাইনি। সেটাই তো মাটি পরীক্ষা করবার জন্য যে আপনাদের দেয় বা আপনাদের জলসেচের জন্য যে ব্যবস্থা করেন বা রাসায়নিক বা এর জন্য যে লোনের ব্যবস্থা করেছেন স্বল্পমেয়াদী, সেই সমস্ত কিছু সুবিধা আপনারা পান এখানে? না না, ওটা তো এইটা সমিতি আছে, সমিতির মাধ্যমে সারটা পাওয়া যায়। এবার সারা একটু তাহলে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, এবার ধরো সমিতি হচ্ছে তোমার টাকা হচ্ছে ধরো ওনার সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্নভাবে সাহায্য করছেন, তারা সারের ক্ষেত্রে কিছুটা ভর্তুকি পান, তাতে আমাদের সুবিধা হয়। এবছর ফলন কেমনভাবে আশা করছেন আপনি? ফলন হচ্ছে এটার বলা যাবে না, অধিক মারের কম তো, সেটা হচ্ছে বলা যাবে না। আবার ভালো হতে পারে, আবার হচ্ছে বর্ষার যদি চাপ হয়ে যায় তখন আবার, যেহেতু কৃষি ফসল যে কোনো ফসলই কিন্তু মৌসুমীর উপর নির্ভর করে, মৌসুমী বায়ু বাতাসের উপর নির্ভর করে, যেরকম বৃষ্টি হবে বা সার কীটনাশক এর উপর নির্ভর করে, ফলন তার উপরই কিন্তু নির্ভর করে আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা আশাবাদী যে এবছর ভালো ফলন হবে এবং কৃষকরা তার থেকে কিছু পয়সা এক্সট্রা ইনকাম করে নিজেরা স্বাবলম্বী হবে এবং তাদের বাড়ি বা অন্যান্য জিনিসে আরো তারা করতে পারবে, চালানোর জন্য আরো সুবিধা হতে পারে। বা সাইডে চাষবাস ছাড়া সাইডে কি করলে আপনাদের ভালো হয় মনে হয় এই মুহূর্তে? চাষিদের মনে হয় চাষি সুবিধে না, চাষ ছাড়া আপনারা যদি এখানে ছাগল প্রতিপালন করেন বা যদি মুরগি প্রতিপালন করেন বা অন্য কোনো যদি কাজ করেন, এর থেকে তো আপনাদের একটা ভালো ইনকাম হয়। তার জন্য কিছু প্রাণী সম্পদ দপ্তর তো পশ্চিমবঙ্গ সরকারের সবসময় এগিয়ে আছে, তারা কি কিছু সহায়তা দিচ্ছে আপনাদের? না, ওই মুরগি আগে দিত, এখন আর মুরগিটা বন্ধ হয়েছে। সরকারি যে তোমার থেকে অঞ্চল থেকে তোমার আগে মুরগি দিত, এখন মুরগিটা বন্ধ হয়ে গেছে। সরকার বিভিন্নভাবে সাহায্য করছেন এনাদের, এনারা সাহায্য নিচ্ছেন, এরকমভাবেই কিন্তু চলছে। আশা করছি ফলন ভালো হবে। আমাদের ক্যামেরা পার্সন দীপায়ন বিদ আছেন আমার সঙ্গে, ধন্যবাদ।